1 বছর আগে কিনে রাখা আমার প্লাস্টিকের চাইটাকে এই বর্ষার মধ্যে খালে পেতেছি, যেখানে প্রচন্ড স্রোতের মধ্যে এই চাই উঠিয়ে আমরা কি কি মাছ পেয়েছি সে সবকিছুই দেখাবো আপনাদেরকে। দুপুরের আগ মুহূর্তেই বৃষ্টি থামার পরে আমি চাই নিয়ে বের হয়ে গিয়েছি খালের উদ্দেশ্যে যাওয়ার জন্য। যেহেতু সারাদিন বৃষ্টি পড়ে তাই বাসায় থাকি, ভাবলাম একটু বাইরে গিয়ে চাই দিয়ে মাছ ধরা যাক। এইদিকে বাসার পাশেই একটি খাল ছিল, আর সেই খালের কাছেই কিন্তু অলরেডি আমি চলে এসেছি। এটা হচ্ছে খুবই পুরনো একটি খাল, ছোটবেলা থেকে আমরা এই খাল দেখে আসছি। আর আজকে আমার সেই কেনা প্লাস্টিকের চাইটি এখানে ফেলে দেখবো যে এখনো কি এখানে সেই চিংড়ি মাছ পাওয়া যায় কিনা। একটা সময় আমরা অনেক ধরেছিলাম, ছোটবেলায় আম্মু ধরছে। তার মধ্যে আছে মুরগির পেটি আরো বিভিন্ন কিছু মিক্সিং করে দিচ্ছি, দেখি কপালে কি আছে। তো অনেকদিন পরে এই খাল পাড়ে এসেছি, যদিও আগের মতো কেউ আর খালে মাছ ধরে না। তো এইদিকে একটু লতাপাতা পরিষ্কার করে আমি ফাইনালি আমার যেই চাইটা রয়েছে সেটাকে খালের মধ্যে ফেলে দিলাম। যদিও অনেক স্রোত ছিল, কিন্তু আমি ভিতরে ভারী জাতীয় কিছুই দেইনি, সেজন্য এটা ভেসে ছিল। বাট পরবর্তীতে এটাকে আবারও উঠিয়ে ফেললাম। তারপরে ভিতরে একটি ইটের টুকরা ঢুকিয়ে দিয়েছি, আর সেটাকে বেশ ভালোভাবে লক করে এবার আবারও পানিতে ফেলে দিয়েছি। আর ফাইনালি আমাদের এই মাধ্যম কাজ করেছে, অলরেডি চাইটি পানির মধ্যে ডুবে গিয়েছে। তো এবার লাঠিটাকে মাটির মধ্যে গেঁথে দিয়েছি, যাতে পরবর্তীতে আবার এই নিশানাটা খুঁজে পাই। আমরা একটা নির্দিষ্ট সময় পরে আসবো এবং উঠিয়ে দেখবো মাছ পাওয়া যায় কিনা। এবার 4 ঘন্টা পরে আমরা রওনা করেছি সেই চায়ের কাছে, উঠিয়ে দেখব কি মাছ ঢুকেছে সেটার মধ্যে। যেহেতু একটা ভালো জায়গায় পেতেছি, আশা করি ভালো মাছই আমরা পাবো। তো দড়ি ধরে টানতেছিলাম, দেখি কি আছে কপালে। তো কেন জানি মনে হচ্ছে ভিতরে মাছ আছে। তো ফাইনালি আমি দেখলাম যে এটার মধ্যে আসলেই আমরা মাছ পেয়ে গিয়েছি। খুবই ভালো লাগা কাজ করতেছে যে এত কষ্ট করার পরে ফাইনালি যে আপনাদেরকে মাছ দেখাইতে পারছি। আর যদিও এটার মধ্যে আশা ছিল চিংড়ি মাছের, বাট আমি চিংড়ি মাছটা পাই নাই। একদম কুচা কুচা মাছ, আসলে এই মাছগুলা মানে এইটার মধ্যে ঢুকছে, মানে বড় মাছ ঢুকে না, এটা কোনো কথা হইলো? আলহামদুলিল্লাহ যা পেয়েছি এটাই অনেক। তবে এই মাছগুলোকে আমার ছেড়ে দিতে হবে, তাই জীবিত রাখা প্রয়োজন। সেজন্য খুব দ্রুত আমি পাত্রে রেখে দিচ্ছি। আর রাখার পরে আপনাদেরকে দেখাবো যে এই মহামূল্যবান মাছগুলো আসলে কি। তো এইদিকে দেখতে পাচ্ছেন এই মাছগুলো কিন্তু বেশিরভাগই কই মাছের পোনা। আসলে অনেক জায়গাতে পুকুর ডুবে গিয়েছে, হয়তো কোনোভাবে পুকুরের মধ্যে থেকে এই কই মাছগুলো খালে প্রবেশ করেছে, ছোট ছোট বাচ্চা। যদিও এগুলো যেভাবে হোক আমার আলাদা একটা পুকুরে ছেড়ে দিতে হবে। আশা ছিল সেই আগের মতো বড় বড় চিংড়ি মাছ পাবো, বাট সেটা পেলাম না। যদিও অনেকক্ষণ ধরে পেতে রাখলে পাওয়ার সম্ভাবনা ছিল, তাই ছোট মাছগুলোকেই নিয়ে চলে এসেছি আমাদের পুকুর পাড়ে, আর এক এক করে সেগুলোকে ছেড়ে দিচ্ছি পুকুরে। মাছগুলো মুক্ত হওয়ার পরে কোনো রকম সময় না নিয়েই খুব দ্রুত পানির মধ্যে ডুব দিয়ে চলে যাচ্ছে। আসলে ছোট ছোট মাছ দেখতেও খুব ভালো লাগে, তবে এগুলো একটা সময় বড় হবে, তাই নিজেদের পুকুরেই ছাড়লাম, যে পরবর্তীতে বড় হলে যদি কপালে থাকে তাহলে খেতে পারবো। আমি অনেকগুলো পুঁটি মাছও পেয়েছি, যেগুলো অনেক বড় সাইজের ছিল, তবে এখনো জীবিত। তো সংখ্যায় অনেক কম থাকার কারণে এই মাছগুলো কি রাখবো কিনা সেটা নিয়ে ভাবতেছিলাম। তবে হাতে এখন যেই মাছটি দেখতে পাচ্ছেন এই মাছটি অনেক লম্বা, তবে এটার নাম কি সেটা আমি জানি না। আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। কই মাছগুলোকে মুক্ত করে দেওয়ার পরে যেই পুঁটি মাছগুলো ছিল সেগুলো আলাদাভাবে এই মগের মধ্যে আমি রেখে দিতেছিলাম। আর একটা পর্যায়ে দেখলাম এখানে ভালোই পুঁটি মাছ হয়েছে, যেগুলো ভেজে খাওয়ার উপযুক্ত। তো বাসায় জিজ্ঞাসা করার পরে তারা খেতে চাচ্ছে, তাই আমি রেখেও দিয়েছি। আর সেখান থেকেই বড় দেখে 2টি মাছ আমি বড়শিতে গেঁথে ফেলেছি টোপ হিসেবে। আর এই 2টা বড়শি আমি ফেলে দিব আমাদের পুকুরে। যদি কপালে কোনো মাছ থাকে তাহলে এই বড়শিতে আটকাবে। আর আমাদের পুকুরে অনেক বড় বড় মাছ আছে, তেলাপিয়া মাছ থেকে শুরু করে। আর সেগুলো পাওয়ার আশায় আমি লাস্ট পর্যন্ত এই 2টা বড়শি এখানে ফেলে রেখেছি। তো বন্ধুরা, কেমন লাগলো এই ছোট ভিডিওটি? আশা করি বৃষ্টির মধ্যে দেখে অনেক ভালোই মজা পেয়েছেন। ভালো থাকবেন সবাই, দেখাবেন নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।